फ्रेंड्स वेलकम टू सिम्पल कुइजिन बांगला। आमी आलिया आज के मंगलबार और मंगलबारे कुकिंग ब्लगटा तुम्हादेर संगे शेयर करछि। रान्ना होबे बेश कयेकटा पद, तार मध्य प्रथमेई निये निलाम झिंगे और आलू और एकटा कापेर मध्य आमी ढेले निচ্ছি बिउलिर डाल। प्रथमे आमी एखन करब होच्छे बिउलिर डालटा भाजा। तार जोन्नो आमी एकटा कड़ाई बसिए निয়েছি और कड़ाইয়ের मध्य बिउलिर डालटा दिए एकदम लो फ्लेमे शुकनो खोलाय एकटू भेजे निচ্ছি, ताते करे डाल थेके सुंदर एकटा गन्ध बेरोबे और बेश किछुक्षण समय निये भेजे निচ্ছি। और एदिके ओभेने बसिए निয়েছি चा। सकाल सकाल आमार चाও एखोनो खाওয়া হয়নি। चा एकदिके होच्छे और डालटा एकदिके भाजा चलছে। तो चाटा देखो হয়েই গেছে, এটাকে এখন আমি ছেঁকে নিচ্ছি। উইকডেজের মর্নিংটা আমাদের এরকমই চলতে থাকে। যদি উঠতে বাই চান্স একটু দেরি হয়ে যায় তাহলে সব কিছু যেন এলোমেলো হয়ে যায়। যদিও আমার এখন টার্গেট আছে হাজব্যান্ড অফিস বেরোনোর আগে সবগুলো পদ রান্না করে ফেলার। আর এখানে ডালটা দেখো ভাজা হয়ে গেছে, হালকা একটা কালার ধরে এসছে আর সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। আমি একটা পাত্রের মধ্যে ডালটা ঢেলে নিলাম আর জল দিয়ে খুব ভালো করে কচলে এখন ডালটাকে ধুয়ে নিচ্ছি। ডালের মধ্যে কি জানি একরকম একটা পাউডার মেশানো থাকে আর তার জন্য খুব বারে বারে না ধুলে সাদা মতো ডালটা হয় না, ওই জন্য বেশ কয়েকবার জল বদলে ধুয়ে নিতে হয়। এখন প্রেসার কুকারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ জল। 1 কাপ ডাল নিয়েছিলাম আর 1 কাপ ডালের জন্য 3 কাপ জল নিচ্ছি। আর বিউলির ডাল যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে ওই জন্য প্রেসার কুকারে বিউলির ডালটা আমি সবসময় সিদ্ধ করে নিই। এবারে এর মধ্যে দিয়ে নিচ্ছি ওই ধুয়ে নেওয়া ডালটা। আমি ডালটা 4 থেকে 5 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এর সঙ্গে আমি দিয়ে নিচ্ছি একটা তেজপাতা সুন্দর ফ্লেভারের জন্য। তেজপাতাটা আমি বড় সাইজে নিয়েছি আর মধ্যেখান থেকে 2 টুকরো করে দিলাম। স্বাদ মতো লবণটা এই পর্যায়ে দিয়ে দিলাম আর 1 চিমটি মতো হলুদের গুঁড়ো দিলাম সুন্দর একটা কালারের জন্য। সমস্ত কিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম আর ঢাকনাটা বন্ধ করে প্রেসার কুকারের এখানে আমি দিয়ে নেবো হচ্ছে 4টে হুইসেল। তারপরে এখন ফ্লেমটা অন করে দিলাম আর বসিয়ে রাখলাম। আর ওই ডালের জন্য একটা মশলা আমরা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম মৌরি 1 চা চামচ মতো আর তার সঙ্গে 1 টুকরো আদা। ওই আদাটা হচ্ছে 1 ইঞ্চির মতো সাইজ। খুব ভালো করে একসাথে করে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে শিলপাটাতে বেটে নিতে পারো, তাতে করে সুন্দর লাগে। আর ডাল ভাতের সাথে খাওয়ার জন্য বানাচ্ছি হচ্ছে ঝিঙে পোস্ত। তার জন্য ঝিঙে আর আলু কেটে নিয়েছি। আলুগুলো এরকম একটু চৌকো যেমনভাবে পোস্তর জন্য কাটে সেইভাবেই কেটেছি আর ঝিঙেটাকেও ঠিক একই রকমভাবে নিয়ে নিলাম। প্রায় 3 টেবিল চামচ মতো পোস্ত আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে ফার্স্টে শুকনো একটু ব্লেন্ড করে নিয়েছি, তাতে করে একটু গুঁড়ো মতো হয়ে যায়। তার সাথে অল্প করে জল দিয়ে ব্লেন্ড করলে খুব সুন্দরভাবে স্মুথ একটা পোস্ত বাটা তৈরি হয়, যেমনটা আমরা শিলপাটায় তৈরি করি। এরপরে দেখো আমাদের যে ডালটা সিদ্ধ হতে বসিয়ে রেখেছিলাম ওই ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি। 4টে হুইসেল আমি দিয়ে নিয়েছি কমিয়ে আর দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন এই হাতাটার পিছন দিক করেই ডালটাকে আমি একটু ঘেঁটে নিচ্ছি, তাতে করে টেক্সচারটা ভালো হবে। না হলে এর মধ্যে যদি জল ঢেলে দিই না ডালগুলো একটু গোটা মতো থেকে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম আরও কিছুটা লবণ। আমি লবণটা চেক করে নিলাম, তাতে কম হয়েছে। আর পরিমাণ মতো জলটাও দিয়ে নিলাম আর এটাকে এখন আমি ফুটিয়ে নিচ্ছি। এদিকে ভাতটাও আমার ফুটে গেছে, 1 ফুট হয়ে গেছে, বসিয়ে রাখলাম। আর ডালে ফোড়ন দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে নিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আর ফার্স্টেই ফোড়নে দিয়ে দিলাম মৌরির সঙ্গে একটা শুকনো লঙ্কা। এবারে ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হলে এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচিও দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব সুন্দর করে একটা ফোড়ন রেডি করে নিচ্ছি। একটু ভাজা করে নিতে হবে। ফোড়নটা যদি একটু বেশি কড়া মতো হয়ে যায় তাহলে করে ফ্লেভারটা বেশি ভালো লাগে। এখন অ্যাড করে দিচ্ছি আদা মৌরি বাটা। ওই যে 1 চা চামচ মৌরি এবং 1 ইঞ্চির মতো আদার টুকরো একসাথে করে পেস্ট করে রেখেছিলাম প্রথমেই, ওইটা এখন দিয়ে নিলাম। আর এটা যাতে খুব একটা বেশি না ছেটে তার জন্য 1 চিমটে পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমাদের ফোড়নটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। কোনো নিরামিষের দিনে যদি তোমরা এই বিউলির ডালটা বানাও তাহলে অবশ্য করেই পেঁয়াজটা স্কিপ করবে আর সেই সাথে ওই যে আমরা আদা মৌরিটা ব্লেন্ড করেছি ওর সঙ্গে একটা তেজপাতাও খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবে, তাতে করে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যেহেতু আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি ফোড়নের মধ্যে তার জন্য আমি তেজপাতাটার আলাদা করে বেটে দিইনি। এইভাবে করেও একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে, একদম অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। ডালের মধ্যে ফোড়নটা ঢেলে দিলাম আর তৈরি হয়ে গেল আমাদের বিউলির ডাল। এখন হচ্ছে একটা কড়াই বসিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে নিলাম বেশ খানিকটা সর্ষের তেল আর ফোড়নে দিয়ে নিচ্ছি কালো জিরে আর অল্প পরিমাণে শুকনো লঙ্কা। আমি একটাই লঙ্কা অ্যাড করেছি আর তারপরে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পুরো ঝিঙে পোস্তটাতে যে পরিমাণ লবণ লাগবে সেই লবণটা পুরোটাই আমি এখন দিয়ে দিলাম আর আলুটাকে একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি।
কালো জিরেটা দেখেছো আমি হাতে ঘষে তারপরে তেলের মধ্যে দিয়েছি, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর লাগে। এরপরে ঢাকা বন্ধ করে দিলাম আর মিডিয়াম টু হাই ফ্লেমে আমি আলুগুলোকে ভেজে নেব এবং সেই সাথে বেশ কিছুটা আলুটা সিদ্ধও হয়ে যাবে। আর এটা যেহেতু চন্দ্রমুখী আলু তাই সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগবে না। ভাতটাও আমার এদিকে রেডি হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নিলাম। আর দেখো আলুগুলো বেশ কিন্তু ভাজা ভাজা হচ্ছে, সুন্দর একটা কালার আসতেও শুরু করেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ঝিঙেগুলো, যেগুলো আগের থেকে কেটে রেখেছিলাম, আর 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য। তোমরা চাইলে হলুদ গুঁড়োটা কিন্তু স্কিপ করতে পারো। এই পরিমাণ হলুদ গুঁড়ো দিলে কালারটা ভালো হয়, কিন্তু এর কোনো আলাদা করে ফ্লেভার আসে না। খুব ভালো করে একসাথে করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা বন্ধ করে রাখছি, যাতে করে ঝিঙে এবং আলু একসাথে করে সিদ্ধ হয়ে যায়। আর ঝিঙে থেকে বেরোনো জলেতেই কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে, এর জন্য ঝিঙে আলু পোস্ততে কোনো প্রকার জল অ্যাড করার প্রয়োজন পড়ে না। তৈরি করে নেওয়া বিউলির ডালটা এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখেছো কেমন সুন্দর কালার হয়েছে, ভীষণই ভালো হয়েছে আর ফ্লেভারটাও ঠিক তেমনই সুন্দর হয়েছে। আশা করছি এইভাবে তোমরা একদিন বিউলির ডাল বানিয়ে দেখবে আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ঝিঙে আলু পোস্তটা আমি এই পর্যায়ে ঢাকনাটা খুলে নিলাম আর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখেছো বেশ খানিকটা জল কিন্তু বেরিয়েছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে 80%। এই পর্যায়ে আমরা পোস্ত বাটাটা অ্যাড করে দেব। যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা পুরোটাই কিন্তু এই পর্যায়ে দিয়ে নিচ্ছি। আর বাটি ধোয়া জলটা এখন আর দেওয়া যাবে না। দিয়ে নিলাম একটা কুচনো কাঁচা লঙ্কা, খুব একটা ঝাল হয়নি সেজন্য আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। আর যদি তোমাদের ঝাল হয়ে যায় তাহলে একটা কাঁচা লঙ্কা গোটায় দেবে, লাস্টের দিকে ফ্লেভারটা ভালো হয়। উপর থেকে কিছুটা সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি। আর বাটি ধোয়া জলটা যেহেতু এখানে দেওয়া গেল না, আমি এরপরে রান্না করব বাটা মাছ। সেই বাটা মাছের মধ্যে এই বাটি ধোয়া জলটা অ্যাড করে দেব। ঝিঙে পোস্তটা আমাদের রেডি হয়ে গেছে, এটাকেও আমি ঢেলে নিলাম। দেখেছো কেমন সুন্দর কালার হয়েছে, হলুদ অ্যাড করলে সুন্দর একটা কালার কিন্তু আসে। একদম 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে একদিন পোস্তটা রান্না করে দেখো, দেখবে কিন্তু খুবই ভালো লাগবে। আর আমি খুব একটা ড্রাই করিনি, একটু গায়ে গায়ে মাখো মাখো টাইপের পোস্তটাই আমার ভালো লাগে। বিউলির ডাল ঝিঙে আলু পোস্ত আমাদের রেডি হয়ে গেছে। তার সাথে বানিয়ে নিয়েছি হচ্ছে কলমি শাক ভাজা। এই রেসিপিটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম তাই আজকে আর দেখালাম না। আর তার সাথে এদিকে কড়াই হচ্ছে বাটা মাছের চচ্চড়ি। একদম কাঁচা বাটা মাছ আমি হাতে মেখে চচ্চড়ি করে নিচ্ছি, খেতে ভীষণই টেস্টি হয়েছে। রেসিপিটা যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে তাহলে বাটা মাছের চচ্চড়ির রেসিপিটা পরে একদিন শেয়ার করব। যদিও আমার চ্যানেলের শুরুর দিকে কিন্তু বাটা মাছ চচ্চড়ির রেসিপি শেয়ার করেছিলাম আর তোমাদের ভীষণ পছন্দ হয়েছে, তোমরা প্রচুর কমেন্টস করেছিলে। যদিও এখন সেই রেসিপিটা অনেকটা নিচের দিকে চলে গেছে, তাই আমি আবার করে শেয়ার করব, তোমরা যদি কমেন্ট করো তবেই। আজকের পদগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। সেই সাথে আজকের কুকিং ভ্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে যেও, কমেন্টস করো। তোমাদের করা সুন্দর সুন্দর কমেন্টস পড়ে কিন্তু আমার বেশ কিছু মোটিভেশন যোগায়, পরবর্তী ভিডিও বানাতেও ইচ্ছা করে। আজকের ভ্লগ কেমন লাগলো অবশ্যই পুরোটাই কমেন্টে জানিও। আর সেই সাথে যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী রেসিপি ভ্লগ নিয়ে কিংবা কোনো সুন্দর রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।